ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের উপর কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করল ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন নিশির সূর্য। Israel calls the 14-kilometer stretch the Philadelphia corridor. ফিলাডেলফি করিডোর ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যে 14 কিলোমিটার দীর্ঘ একটি সরু জমি। 1979 সালে মিশর ও ইসরায়েলের চুক্তির মধ্য দিয়ে জন্ম নেয় এই বাফার জোন। ফিলাডেলফি রুটের একটি উদ্দেশ্য ছিল মিশর ও গাজা উপত্যকার মধ্যে অস্ত্র গোলাবারুদ সহ অবৈধ উপকরণ এবং লোকজনের চলাচল বন্ধ করা। 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তি অনুযায়ী ইসরায়েল মিশরের সাথে শান্তির বিনিময়ে সিনাই উপদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছিল। শর্ত ছিল ফিলিস্তিন বাধ্যতামূলকভাবে মিশরের সাথে সীমান্ত বজায় রাখবে। অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই ফিলাডেলফি করিডোর বৃহস্পতিবার পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই অঞ্চলটি দখলে নেয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের উপর কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পেল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ভাষণে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে তার বাহিনী ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। তার অভিযোগ, সেখানে তারা এমন বৃষ্টির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত। যদিও মিশরীয় টেলিভিশনের একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নিজেদের সামরিক অভিযানের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র এই করিডোরকে হামাসের লাইফলাইন হিসেবেও আখ্যায়িত করেন। তার দাবি, এই পথে হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র আনার কাজ করে যাচ্ছে। প্রসঙ্গত, 3 সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয়ার পর মিশর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।